দুর্গা মায়ের বিসর্জনের সময় আমরা সকলেই প্রায় মিষ্টি এবং নোনতা খেতে পছন্দ করি। নোনতা খাবার কিছু মনে পড়লেই আগে আমাদের মাথায় আসে নিমকির কথা। তাই আজ আমি নিয়ে এসেছি সুজির নিমকির রেসিপি নিয়ে। এটা খেতে দারুণ সুস্বাদু হয় আর এটা বানানো খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সুজির নিমকি তৈরি করবার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটাকে দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আপনাদের যাদের ময়দাতে অসুবিধা আছে আপনারা এরমভাবে নিমকি বানাবেন, দেখবেন খেতে অসাধারণ হবে, পুরো দোকানের মতন। একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরেটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি নুন। একটু বেশি পরিমাণে নুন দিলাম, যেহেতু এটা নিমকি একটু নুনতা খেতে হবে, তাই একটু বেশি পরিমাণে নুন অ্যাড করা দরকার। আবারও এটাকে ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে একটা ডো তৈরি করবার জন্য আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। অল্প অল্প জল অ্যাড করতে করতে একটু ভালো করে মিশাতে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে এটা ছেড়ে গেছে, মানে আমাদের ডো একদম রেডি। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এবারে থালার মধ্যে আমি ডোটাকে উষ্ণ গরম থাকতে থাকতেই এটাকে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে ঠেসে নেব। ঠাসা হয়ে গেছে। এবারে এই ডোটা থেকে আমি বেশ বড় বড় লেচি কেটে নেব। এবারে এই লেচিটা থেকে আমি মোটা মোটা রুটি বেলে নেব। অল্প একটু সাদা তেল দিয়ে ঠিক যেমন আমরা রুটি বেলি সেরকম রুটি বেলে নেব মোটা মোটা। দেখতেই পাচ্ছেন এরকম ঠিক মোটা একটা রুটি তৈরি হয়েছে। এবারে নিমকির শেপ তৈরি করবার জন্য প্রথমে আমি সরু সরু করে এরকম লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। তারপর এটাকে ট্যাঁচাভাবে কেটে নেব, ঠিক যেমন বরফি হয় ওরকমভাবে আমরা কেটে নেব, তবেই কিন্তু নিমকির শেপটা আসবে। যতক্ষণ নিমকির শেপ কাটা হচ্ছে আপনাদের কাদের কাদের নিমকি খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে নিন। আর ভিডিওটাকে লাইক করেছেন তো? যদি না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নিমকির শেপ দেওয়া হয়ে গেছে। এবারে ঠিক এরমভাবে আমি প্রতিটা করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে। এবারে আগে থেকে কেটে রাখা নিমকিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। টু বি অনেস্ট আমার নিমকিটা খেতে দারুণ লেগেছে। আপনাদেরকে আমি একটাই সাজেস্ট করব, বিকালে স্ন্যাক্সে অথবা দশমীর রাতে আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। নিমকি ফ্রাই করা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। ঠিক এরমভাবে তেল ছড়িয়ে তুলতে হবে। আপনাদের যাদের তেলে অসুবিধা, মানে আমাদের প্রায় সবারই অসুবিধা, যাতে আপনারা একটু
এক্সেসিভ তেল খেতে পছন্দ করেন না, আপনারা টিস্যু পেপারে এটাকে ফোল্ড করেও রাখতে পারেন। এবারে আমি বাকি নিমকিগুলোকেও ফ্রাই করে নেব এরকম মিডিয়াম টু হাই ফ্লেমে। তৈরি হয়ে গেছে এরকম মুচমুচে সুজির নিমকি। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।